ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নয়েস ইউনিট 2। লেটস কন্টিনিউ। দেখে যাও। দেয়ার ওয়াজ এ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং। দেয়ার ওয়াজ এ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং। ডাল কথাটার অর্থ একঘেয়ে নিরস, কিন্তু এখানে অস্পষ্ট, অনুজ্জ্বল এই অর্থে। গ্লো জ্বলা, তার থেকে গ্লোয়িং জ্বলছিল। দেয়ার ওয়াজ এ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং, একটি মাত্র অস্পষ্ট অনুজ্জ্বল আলো জ্বলছিল। সিঙ্গল একটা, এটার উপর জোর দিতে সিঙ্গল কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় কোনো ল্যাম্প ছিল না, এটা বোঝাচ্ছে। একটাই মাত্র অস্পষ্ট অনুজ্জ্বল আলো জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। সাডেনলি নোটিস হঠাৎ করে লক্ষ্য করল, নোটিস লক্ষ্য করা। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার সেই ল্যাম্পের আলোতে। সাডেনলি নোটিসড হঠাৎ করে লক্ষ্য করল। এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, একটা অন্ধকার একলা মূর্তি যাকে সে জানত, যে তার চেনা ছিল। সেই বাতির আলোয় মর্টিমার হঠাৎ করে লক্ষ্য করল, হঠাৎ করে একটা অন্ধকার একাকী মূর্তিকে লক্ষ্য করল, যাকে সে জানত, যাকে সে চিনত। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তার ছেলেবেলায় বইটার 50 নম্বর পাতায় একে দেখা গিয়েছিল। ইট ওয়াজ সিন, একে দেখা গিয়েছিল। অন পেজ 50, 50 নম্বর পাতায়। অফ হিজ বুক, তার বইয়ের। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। তার বইয়ের 50 নম্বর পাতায় এই অন্ধকার একাকী মূর্তিকে দেখা গিয়েছিল। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। এই মূর্তিটা একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ ফিরিয়েছিল। মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়ার অ্যারাউজড। মর্টিমারের সহজাত প্রবৃত্তি জেগে উঠল। ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি। ইনস্ট্যান্ট রিয়াকশান, জন্মানোর সাথে সাথে আমরা যে প্রবৃত্তিগুলো নিয়ে জন্মগ্রহণ করি, সেটা মানুষ হতে পারে, অন্য কোনো পশু হতে পারে, তাদের জন্মানোর সাথে সাথে যে প্রবৃত্তিগুলো থাকে তাকে বলা হয় ইনস্টিংক্ট। যেমন মানুষের বাচ্চা জন্মানোর সাথে সাথে তার মায়ের স্তন্যপান করে। গরু বা যারা 4 ফুটের অ্যানিম্যাল, তাদের বাচ্চারা জন্মানোর সাথে সাথেই দাঁড়াতে শিখে যায়, এটা হচ্ছে তাদের সহজাত প্রবৃত্তি। কচ্ছপের বাচ্চা জন্মানোর সাথে সাথে তাদের সহজাত প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে। ইনস্টিংক্ট ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি, এক অপূর্ব দান। মর্টিমারের সেই সহজাত প্রবৃত্তি জেগে উঠল। অ্যারাউজ জেগে ওঠা, অ্যারাউজড জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে মূর্তিটার দিকে দ্রুত হেঁটে গেল। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, তার মুখের দিকে সোজাসুজি তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার চমকে গেল। শক এখানে চমকে ওঠা এই অর্থে। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে তাকিয়েছিল তার নিজের মুখের দিকেই। সে তো তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে, মানে মূর্তিটা হয়তো মর্টিমারের মতোই দেখতে। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রো মর্টিমার, আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের সারা শরীর জুড়ে বয়ে গেল। এ ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্কের ঢেউ। সার্চ, এটা নাউনে অর্থ হয় ঢেউ, উর্মি, স্ফীতি, আর ভার্বে অর্থ হবে তরঙ্গায়িত হওয়া, ঢেউ ওঠা। এখানে ঢেউয়ের মতো খেলে যাওয়া। আতঙ্কের একটা ঢেউ মর্টিমারের মধ্যে খেলে গেল, মর্টিমারের সারা শরীর জুড়ে বয়ে গেল। হি টার্নড, সে ঘুরল। গ্যাস্পস, এটার অর্থ হচ্ছে মুখ হাঁ করে জোরে জোরে শ্বাস নেওয়া। টু টেক এ কুইক ডিপ ব্রিথ উইথ মাউথ ওপেন। হি টার্নড, সে ঘুরল। গ্যাস্পড, মুখটা হাঁ করে জোরে জোরে শ্বাস নিল। অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, আর পড়ি মরি করে দৌড়তে শুরু করলো। ব্রেক ইনটু এ ওয়াইল্ড রান, পড়ি মরি করে দৌড়া, মানে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। হি টার্নড, মর্টিমার ঘুরে দাঁড়ালো। গ্যাস্পড,
সে মুখটা হাঁ করে জোরে জোরে শ্বাস নিল অ্যান্ড ব্রুক ইনটু এ ওয়াইল্ড রান, আর পড়ি মরি করে দৌড় লাগালো, ছুটতে লাগলো। হি স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড। সে হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের বাইরে পড়ে গেল অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড, আর চন্দ্রালোকিত রাস্তায় ছুটে চলল। রাশ ডাউন ছুটে চলল এ মুনলিট রোড, চন্দ্রালোকিত রাস্তায়, জ্যোৎস্নার আলোয় ভরে গেছে এরকম একটা রাস্তা, সে রাস্তায় সে ছুটতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ বিহাইন্ড হিম। সে তার পিছনে নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপ আর স্টেডিলি গেইনিং অন হিম। দ্য ফুটস্টেপস আর স্টেডিলি গেইনিং অন হিম। পায়ের শব্দগুলো ক্রমশ তার কাছে এগিয়ে আসছিল। গেইনিং, ক্রমশ এগিয়ে আসা। মর্টিমার পজড ফর এ মোমেন্ট। মর্টিমার এক মুহূর্তের জন্য থামলো। পজ, ক্ষণিকের জন্য থামা, সামান্য অল্প সময়ের জন্য থামা। মর্টিমার এক মুহূর্তের জন্য থামলো। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। ভয়ে সে পুরোপুরি কেঁপে উঠেছিল। শেক কেঁপে ওঠা, কমপ্লিটলি সেকেন্ড, পুরোপুরি কেঁপে উঠেছিল। ভয়ে সে পুরোপুরি কাঁপছিল, ভীষণ কাঁপছিল। সে ভয়ে ভীষণ কাঁপছিল। হি বিগ্যান টু রান এগেন। সে আবার দৌড়তে শুরু করলো, সে আবার ছুটতে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন। কোয়ার্টার অফ এ মাইল, কোয়ার্টার কথার অর্থ হচ্ছে এক চতুর্থাংশ, অর্থাৎ কিছুটা পথ যাওয়ার পর। মর্টিমার সো এ স্মল হোয়াইট কটেজ। মর্টিমার একটা ছোট্ট সাদা কটেজ দেখতে পেল। কটেজ, কুটির। মর্টিমার একটা ছোট্ট সাদা কুটির দেখতে পেল। কুটির অর্থে যে কোনো বাড়ি, সেটা একটা কুঁড়ে ঘর হতে পারে আর 10তলা বিল্ডিংও হতে পারে। তুমি 10তলা বিল্ডিংয়ের নামও দিতে পারো কৃষ্ণা কটেজ। সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। সিক চাওয়া, ডেসপারেট বেপরোয়া, শেল্টার আশ্রয়। পাউন্ডেড ব্যাংড, বারবার জোরে জোরে আঘাত করা। মর্টিমার পাউন্ডেড, মর্টিমার বারবার জোরে জোরে আঘাত করতে লাগলো। অন দ্য উডেন ডোর, সেই কাঠের দরজায়। আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে মর্টিমার বারবার সেই কাঠের দরজায় আঘাত করতে লাগলো। হি হার্ড হেভি ফুটস্টেপ কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। ক্রিকিং স্টেয়ার্স, ক্রিকিং ক্যাচ শব্দ হচ্ছে এরকম, স্টেয়ার্স সিঁড়ি। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। সে শুনতে পেল ভারী পায়ের শব্দ, সিঁড়িতে ক্যাচ শব্দ তুলে নেমে আসছে। কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, ক্যাচ শব্দ করে নেমে আসছে সিঁড়ি বেয়ে। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। সে শুনতে পেল ভারী পায়ের শব্দ, সিঁড়িতে ক্যাচ শব্দ তুলে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুললো। অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। শ্যাডো থেকে আসছে শ্যাডোই, ছায়া, তার থেকে ছায়া মূর্তি। শ্যাডোই ফিগার, শ্যাডো তার থেকে শ্যাডোই, যেমন উড থেকে উডি, স্টোন থেকে স্টোনি, বন থেকে বনি, তেমনি শ্যাডো থেকে শ্যাডোই ফিগার, একটা ছায়া মূর্তি। দ্য ডোর ওপেন, দরজাটা খুলে গেল। অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, আর একটা ছায়া মূর্তি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে ছিল। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, তাদের মধ্যে কোনো কথা হলো না, তারা কোনো কথা বিনিময় করলো না। এক্সচেঞ্জ, বিনিময় করা। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, অর্থাৎ তারা কেউ কোনো কথা বলল না। মর্টিমার বা ছায়া মূর্তিটা কেউ কোনো কথা বলল না। দ্য শ্যাডোই ফিগার ব্যাক অন হিম ইনসাইড, ছায়া মূর্তিটা তাকে ইশারা করে ভিতরে ঢুকতে বলল। ব্যাকন, ইশারা করা। টু সামন উইথ আর্ম অর হ্যান্ড, ইশারা করে ডাকা। দ্য শ্যাডোই ফিগার ব্যাক অন হিম ইনসাইড, ছায়া মূর্তিটা তাকে ইশারায় ভিতরে আসতে বলল। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স। ক্রিকিং স্টেয়ার্স, যে সিঁড়িতে উঠলে ক্যাচ শব্দ হয় তাকে বলে ক্রিকিং স্টেয়ার্স। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা ক্যাচ শব্দ করা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তারা বলতে মর্টিমার এবং সেই ছায়া মূর্তি। তাহলে জটিল ওয়ার্ডগুলো দেখে নাও। সলিটারি, লোনলি, একাকী। সলিটারি ফিগার, একলা মূর্তি, লোনলি ফিগার। ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি। ইনস্ট্যান্ট রিয়াকশানস। পাউন্ডেড, পাউন্ড থেকে আসছে,
ব্যাং, ব্যাংড, বারবার জোরে জোরে আঘাত করা। শ্যাডো ছায়া, তার থেকে শ্যাডোই ছায়া মূর্তি, শ্যাডোই ফিগার ছায়া মূর্তি। ক্রিক ক্যাচক্যাচ শব্দ করা, ক্রিকিং স্টেয়ার্স, যে সিঁড়িতে চললে ক্যাচক্যাচ শব্দ হয় তাকে বলে ক্রিকিং স্টেয়ার্স। ডেসপারেট বেপরোয়া, শেল্টার আশ্রয়। শেক সুক সেকেন্ড, শেক কাঁপা, হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, সে ভয়ে পুরোপুরি কাঁপছিল। ব্যাকন ইশারা করা, ইঙ্গিত করা। টু সামন অর সিগন্যাল উইথ আর্ম অর হ্যান্ড। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।